নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী, পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সকাল 6:30 আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিও শুরুতে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকে সকালে উঠে কোনো রকম সময় নষ্ট না করে কিন্তু সংসারে কাজে হাত লাগিয়ে ফেলেছি, কারণ আজকে আমার হাজব্যান্ডের ছুটি রয়েছে আর আজকে একটুখানি বাইরে যাওয়ার কথা রয়েছে। সপ্তাহে প্রত্যেকটা দিন তো সংসারে কাজকর্ম করি, খাটাখাটনি করি, আর সপ্তাহে একটা দিন মনে হয় একটুখানি কোথাও থেকে যদি ঘুরে আসি তাহলে সারা সপ্তাহে কাজ করার এনার্জিটা যেন সেখান থেকে পেয়ে যাই। তো কোথায় যাচ্ছি সেটা তো একটু পরেই বলবো। তার আগে কিন্তু বেডটা পরিষ্কার করে এখানে চলে এসেছি কার্পেটটাকে ক্লিন করে নেওয়ার জন্য। ঘরটা আগেই ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তারপরে এখানে দেখুন কার্পেটের কত ময়লা বেরিয়েছে, তো সেগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তার সাথে বাইরের বারান্দাটাকে একটু ঝাড়ু দিয়ে নেব। এই কয়েকদিন হয়েছে আমাদের সোসাইটিতে কয়েকটা নিয়মকানুন চেঞ্জ হয়েছে, তো সেই কারণে না কাজে একটুখানি সমস্যা হচ্ছে। কারণ এখন না বাইরের বারান্দাটা ঝাড়ু দিতে একদমই মানা রয়েছে। কারণ আগে যখন আমরা ঝাড়ু দিতাম সবাই মিলে ওই ময়লাটা সিঁড়িতেই ফেলতাম আর এক কোণে জমা করে রাখতাম, আর সেই ময়লাগুলো মাসে একবার করে এসে পরিষ্কার করা হতো। তো সেটা না দেখতে খুব খারাপ লাগতো, কারণ এতগুলো ফ্যামিলি ময়লা বের করলে একটা জায়গাতে যখন জমা হচ্ছে সেটা তো দেখতে খারাপ লাগবে আর ভীষণ আনহাইজেনিক লাগতো। সেই কারণে বলে দেওয়া হয়েছে বারান্দা যেন কেউ ঝাড়ু না দেই, ডাইরেক্ট মুছে ফেলি, আর যদি ঝাড়ুও দেই সেই ময়লাটা যেন আমরা নিজেদের ডাস্টবিনে ফেলি। তো সেই কারণে না এখন বাড়ির ময়লা হোক বা বাইরের ময়লা হোক সেগুলো ঝাড়ু দিলেই খুব সাবধানে উঠিয়ে নিজেদের ডাস্টবিনে ফেলতে হচ্ছে। এতে করে কাজ তো বেড়ে গিয়েছে, তবে বাইরের জায়গাটা যে আগের থেকে অনেক বেশি পরিষ্কার রয়েছে সেটা দেখেও ভালো লাগছে। যতই যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আর একটা কথা কি বলুন তো, এরকম ধরনের ফ্ল্যাট বাড়ি বা সোসাইটিতে থাকলে না এরকম অনেক নিয়মকানুন চেঞ্জ হতে থাকে, যেগুলো আপনাদেরকে হয়তো নিঃশব্দে মেনে নিতে হয়। অনেক সময় অনেকে প্রতিবাদ করে বটে, তবে আমরা যেহেতু ভাড়া থাকি আমাদের এইসব জায়গাতে বলার অধিকারটা একটুখানি কম। সেই কারণে আমরা কখনোই কোনো কিছুতে কিছু বলি না, যেটা নিয়ম হয় সেটা আমরা চুপচাপ মেনে নেওয়ার চেষ্টা করি। সবসময় একটা ভালো নাগরিক হোক বা ভালো প্রতিবেশী হয়েই থাকার চেষ্টা করি। আর এই তো কথা বলতে বলতে কিন্তু এদিকে সোফাটাকেও কভার করে ফেলেছি। আজকে এই সিঙ্গেল বেডশিটটা দিয়ে সোফাটা কভার করেছিলাম, তবে আজকে না বেডশিটটা একটুখানি ছোট পড়ছিল, সেই কারণে হেডটাতে এরকম একটা স্টোল দিয়ে আমি কভার করে দিয়েছি, যাতে করে এটা একটুখানি টান টান থাকে আর বসলেও তাড়াতাড়ি না গুটিয়ে যায়। বেশ কিছু মাস আগে আমার একটা ভিডিওতে কেউ একজন জিজ্ঞেস করেছিল যে সোফাটাকে আমি কি দিয়ে কভার করে রাখি। আমি কিন্তু সোফাটাকে সবসময় একটা বেডশিট দিয়ে কভার করে রাখার চেষ্টা করি। আর আজকাল তো বিভিন্ন রকমের অনলাইন ওয়েবসাইটে সোফা কভারও পাওয়া যায়, তো সেরকম মাপে যদি আপনারা সোফা কভার নিয়ে সোফাটাকে ঢাকা দিয়ে রাখেন না তাহলে দেখবেন সোফাটা অনেক দিন অবধি একদম নতুনের মতো থাকে। আর যাদের বাড়িতে ছোট বেবি রয়েছে তাদের তো অবশ্যই সোফাটাকে ঢাকা দিয়ে রাখা উচিত, তা না হলে সোফাটা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর দেখতেও ভীষণ বাজে লাগে। আজকে যেহেতু সকাল থেকেই রান্নাবান্না সেরকম কোনো ঝামেলা ছিল না, সেই কারণে সকালে যতটা পেরেছি কাজ এগিয়ে রাখার চেষ্টা করেছি। তারপরে একদম ঘুরে এসে বিকেল থেকে কিছু কিছু কাজ সারবো। তো এখানটায় না এই বেসিনটা বড্ড বেশি ময়লা হয়েছিল, যেহেতু এই বেসিনে এখন খুব একটা বেশি হাত পা ধোয়া হয় না, শুধুমাত্র ওই ওয়াশিং মেশিনটা চলার জন্য বেসিনটাকে চালানো হয়, মানে বেসিনের ট্যাপটা চালানো হয়। সেই কারণে এই বেসিনটা খুব একটা বেশি ময়লা হয় না আজকাল। এই জন্য 15 দিনে একবার করে এই বেসিনটা ক্লিন করে থাকি। তবে অনেক দিন ধরে হাজব্যান্ডকে বলছি যে বেসিনের ট্যাপটাকে একটুখানি ঠিক করে দেওয়ার জন্য, যাতে এই বেসিনটা আগের মতো আমরা ব্যবহার করতে পারি। তবে হাজব্যান্ডের কাজের চাপটা এতটাই বেশি থাকে যে ও সময় করে উঠতে পারছে না। আর সংসারের এই ছোট্টখাট্টো কাজগুলো না এমন কাজ যেগুলো আমি চেয়েও ম্যানেজ করে উঠতে পারি না। আগে আগে হয়তো আমার কাছে অনেক ইলেকট্রিশিয়ান হোক বা প্লাম্বারের নাম্বার থাকতো, তবে এখন ছোট বেবি হওয়ার পরে আমি এগুলোর দিকে একদমই চোখ দিই না। এই সমস্ত কাজ হাজব্যান্ডই করে, বা হাজব্যান্ড বাড়িতে থাকলে ও লোকজন ডেকে করিয়ে নেয় আর কি। তো সেই কারণে এই কাজটা করাতে একটুখানি দেরি হয়ে যাচ্ছে। যখন আমি কলেজে পড়তাম তখন না রোজ আমি কাজল পরতাম, আবার চোখের নিচে মুটটা করে কাজল লাগাতাম। এটা আমার একটা সিগনেচার লুক ছিল বলতে পারেন, মানে প্রত্যেক দিন কাজল লাগিয়ে আমাকে বাইরে বেরোতে হবে। যেদিনে কাজল লাগাতাম না সেদিনে কেউ দেখলে বলতো আমি নাকি অসুস্থ। এই বয়সে না এই জিনিসটা সবার সাথে হয়ে থাকে, তবে বয়স বাড়ার সাথে সাথে না এই সমস্ত জিনিসগুলো মুখের সাথে যেন একদমই মানানসই হয় না। এখন মোটা করে তো দূরের কথা, কাজল পরলে যেন নিজেকে একদম দেখতে ভালো লাগে না। তো আজকে অনেক দিন পরে একটুখানি কাজল পরলাম আর একটুখানি সাজুগুজু করেছি। তারপরে চলে এসেছি আবার ছোটোখাটো কাজগুলোতে, কারণ আজকে যখন বেরোনোর কথা ছিল না সেই ট্রেনটা মিস করে ফেলেছি। তো ভাবলাম যে না এই কাজগুলো করে একদম বেরোই, যাতে আসার পরে কাজের চাপটা একটুখানি কম থাকে। তো রাত্রেবেলার যে বাসনের র্যাকটা থাকে সেটা একদম পরিষ্কার করে নিচ্ছি।
আপনারা আগের ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঈশ্বরের কৃপাতে না আমাদের বাড়িতে দুটো নতুন ফার্নিচার অ্যাড হয়েছে। যদিও দুটো নেওয়ার কোনো রকমের পরিকল্পনা ছিল না, তবে বাড়িতে ঘটে যাওয়া ওই ঘটনাটার পরে না আমরা সিদ্ধান্ত নিই যে আরেকটা যে সেলফ রয়েছে যেটাতে আমি বাচ্চার খেলনা রাখি, অ্যাকুয়ারিয়াম রাখি, সেই সেলফটাও আমি চেঞ্জ করে একটা নতুন কিছু নিয়ে নেব। তো সেই কারণেই নেওয়া, কারণ ওটাও না এমন হয়ে গিয়েছিল যে কয়েকদিনের মধ্যেই ওটা ভেঙে পড়তে পারতো। তো যেহেতু এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছি সেই কারণে চিন্তা ভাবনা করে একটুখানি কষ্ট করে ঈশ্বরের কৃপাতে বলুন দুটো ফার্নিচার নিয়ে ফেলেছি আর কি। তো সেটা পরে কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ওটাকে অর্গানাইজ করে রেখেছি। আজকে কিছু কিছু জায়গা দেখাবো যেগুলো আমি আপাতত সময়ের জন্য অর্গানাইজ করেছি, আবার পরে ঠিকঠাকভাবে অর্গানাইজ করলে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু এখন একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। সবাইকে জিজ্ঞেস করলাম, ওরা কেউ খাবে না বললো এখন, কারণ নাকি খেতে ইচ্ছে নেই। সেই কারণে ভাবলাম একদম টিফিন বক্সে করে নিয়ে চলে যাই, ওখানে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। যেহেতু একদম সকালে উঠেছি তো ওখানে পৌঁছতে আমাদের মোটামুটি 9:30 কিংবা 10টা মতো বাজবে। তো ওই সময় গিয়ে ওখানে ব্রেকফাস্ট করে নেব। তো এখানটা একটুখানি ওটস বানিয়ে নিচ্ছি। মেয়ের জন্য ওই গুঁড়ো ওটসটা নিয়েছি আর আমাদের জন্য রেগুলার যে ওটস থাকে ওটা নিয়েছি। আর এই দইটা না বাড়িতেই বানিয়েছিলাম, তো সেইটা দিয়ে ভালো করে ওটসটা মেখে নিয়ে একদম ফল দিয়ে দিলাম, একটুখানি কলা দিয়েছি, আপেল দিয়েছি আর একটু বেদানা দিয়েছি। আর এদিকে না একটুখানি ফল কেটে নিচ্ছি, একটু আপেল আর একটু বেদানা নিয়ে নিয়েছি। যদি মেয়ে মাঝখানে খেতে চায় ওকে দেবো আর কি। ওর ওটসের সাথে মেশালে না ও ওটসটাও খেতে চাইবে না, সেই কারণে ওর জন্য ফলটা আলাদাভাবে নিয়ে নিলাম। আর বাচ্চা নিয়ে বাইরে বেরোলে এটাই একটা মায়েদের চিন্তা থাকে যে বাচ্চা বাইরে গিয়ে কী খাবে। ওকে তো বাইরের খাবার দাওয়া সেরকমভাবে দিই না, সেই কারণে বাড়ি থেকেই সবসময় আমি দেখবেন বানিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর আমাদের ওটসে একটুখানি পিনাট বাটার দিয়ে দিলাম। আর এখানে এখন কিন্তু কিচেনটাকে ভালো করে ক্লিন করে তারপরে আমি বেরিয়ে যাব। চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আমরা আজকে এসেছি আদ্যা মায়ের মন্দিরে। এর আগের বারে না 2বার মতো এসেছিলাম, কিন্তু মায়ের দর্শন কখনো করতে পারিনি, সেই কারণে আজকে একটু সকাল সকাল উঠেই চলে এসেছি। আর এতদিন পরে মায়ের দর্শন করে না মনটা এমনিতেই যেন শান্ত হয়ে গেল। আর এখানকার পরিবেশটা এতটাই ভালো ছিল, এখন বিশেষ কিছু আর বলছি না, আপনারা শুধু পরিবেশটা অনুভব করুন। এখানে এসে না এক আলাদা রকমেরই পজিটিভিটি যেন ফিল করতে পারি। যখনই ছুটি পাই সব সময় চেষ্টা করি মায়ের কাছে ছুটে আসার জন্য। আর প্রসাদটা নিতে চলে এসেছি, এই টোকেনটা আমাদেরকে দিয়েছিল, ওখানে টোকেন ডাকছে আর সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রসাদ দিচ্ছে। বেশ খানিকক্ষণ লাইনে দাঁড়িয়ে এই প্রসাদটা নিয়ে এখন চলে এসেছি প্রসাদ পাওয়ার জন্য, মানে অন্নভোগ পাওয়ার জন্য। মোটামুটি 11:15 থেকে কিন্তু এখানে লাইন পড়ে যায়, আর আমরা প্রথম ব্যাচেই এখানে চলে এসেছিলাম। এখন বাজে প্রায় 1টা মতো, বাড়ি চলে এসেছি। এসেই কিন্তু আগে হাত পা ধুয়ে নিচ্ছি। আজকে বাইরে ভীষণ গরম ছিল, সেই কারণে বেশিক্ষণ আর বাইরে থাকিনি, ভাবলাম বাড়ি চলে যাই, এতে করে না মেয়েও টাইমে ঘুমিয়ে পড়তে পারবে। তো চলে এসেছি এখন, আর আধ ঘন্টার মধ্যে টুকিটাকি কয়েকটা কাজ সেরে নেবো, তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে একদম বিকেল থেকে টুকটাক কাজ শুরু করব। সংসারে আপনি যতই কাজ করুন না কেন সারাদিনে যেন কাজ শেষই হতে চায় না। সকালের টুকিটাকি কাজ তো সেরে গিয়েছিলাম, তবে বিকেলে এসে মনে হচ্ছে অনেক কাজ রয়েছে। তো জামা কাপড়গুলো যে শুকোতে দিয়েছিলাম কালকে সেগুলো একদম শুকিয়ে গিয়েছে, তুলে রেখে দিলাম, একদম সন্ধ্যাবেলা ফোল্ড করে নেবো ভাবছি। আর তারপরে কিন্তু এখানে সকালবেলা না বেডশিট আর তার সাথে ডিওয়েটটা ধুতে দিয়েছিলাম, সেগুলো একদম রোদে দিয়ে দিলাম। এখন বেশ ভালো রোদ্দুর রয়েছে, মনে হচ্ছে বিকেলের মধ্যে এগুলো শুকিয়ে যাবে, সে কারণে সময় নষ্ট না করে ভাবলাম একদম রোদে দিয়ে দিই। এই রোদটা পেলে না জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। ছোট্ট পাখি আইডি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য, তোমার এই মূল্যবান সময় থেকে আমাকে একটু সময় দিয়ে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এখন বাজে প্রায় 4টে মতো, মেয়েকে ঘুম পাড়িয়ে আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম, তারপরে এই তো লেগে পড়েছি আবার কাজে। তার আগে চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে আমি একদম বিনুনি করে নিলাম। আর চুল বিনুনি করলে দেখেছি চুলের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো থাকে, রাতে ঘুমানোর সময় চুলটা কোনো রকমভাবে ড্যামেজ হয় না। বিকেলবেলা সময় পেলেই না একটু ফ্রেশ হয়ে আমি চুল আঁচড়ে বিনুনি করে রেখে দিই। সারাদিন বাড়িতে ছিলাম না, তারপরেও বিকেলবেলা যখন ঝাড়ু দিচ্ছি বাড়িতে এত ময়লা বেরোচ্ছে। যেহেতু রাস্তার কাছে থাকি না সেই কারণে বাড়িকে মোটামুটি দিনে 3 থেকে 4 বার মতো ঝাড়ু দিতে হয়। যখনই দেখি একটুখানি ময়লা হয়েছে হালকা হাতে ঝাড়ু দিয়ে নিই, তাতে ঘরটা কিন্তু সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ছোটো বাচ্চা নিয়ে থাকি তো সেই কারণে এগুলোর দিকে না অনেক বেশি পরিমাণে খেয়াল রাখতে হয়। আর এই কাজগুলো করতে করতে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেদের নামগুলো নিয়ে নিয়ে চলুন। ঈশিতা সাউ, রিঙ্কু দাস, গাই দিদিভাই, আয়াজের মা, পাপিয়া মাইতি, মাকারি, স্বর্ণালী ভট্টাচার্য। স্বর্ণালী ভট্টাচার্য দিদিভাই জিজ্ঞেস করেছে তুমি কোথায় থাকো বোন? দিদিভাই আমি থাকি হুগলির ডানকুনিতে। তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই জানিও।
আজকে সকাল থেকে না বাড়িতে রান্নাবান্না করিনি, সে কারণে বিকেলে মেয়ের জন্য আর বিশেষ কিছু বানাতে ইচ্ছে করছিল না। তো দুধ গরম করেই দেবো ভাবছিলাম, আর ফ্রিজ খুলে দেখলাম দুধ একদম বাড়ন্ত ছিল। ব্লিঙ্কিট থেকে ঝটপট কয়েকটা জিনিসপত্র অর্ডার দিয়ে দিলাম। কালকে একাদশী ছিল, সেই কারণে আমি এক প্যাকেট পনিরও আগে থেকে আনিয়ে রেখে দিলাম। তার সাথে একটুখানি সাবুও নিয়েছি, একটু বাদামও নিয়েছি। আর এখানে 2 প্যাকেট দুধ আমি গরম করে নিচ্ছি। কিছুটা দুধের আমি দই বসাবো বাড়িতে, আর কিছুটা দুধ আমি মেয়েকে দেবো। আরও কয়েকজন দিদিভাই যারা আগের ভিডিওতে আমাকে খুব সুন্দর সুন্দর কয়েকটা কমেন্ট করেছে, তাদের নামগুলো নেব। খুকু দিদিভাই, ইমস গ্লিমস, শ্রাবণী চ্যাটার্জি, উমার গল্পকথা, খাদিজা আক্তার, ঈশিতা চক্রবর্তী, আদ্রিজাস, জয় ইন লাভ, পিউ মন্ডল ব্লগ, জন্নত ফিরদৌস আর সুভদ্রা অধিকারী। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে আপনারা আমাকে এইটুকু সময় দেন, ভিডিও দেখেন, এত সুন্দর কমেন্ট করেন, সেই জন্য আপনাদের কাছে অনেক বেশি আমি কৃতজ্ঞ। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরের একটা ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। এরকমভাবেই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন। কালকে একাদশীর জন্য এখন থেকেই প্রিপারেশন করে রেখে দিচ্ছি। বাদামটাকে আমি কৌটোর মধ্যে ঢেলে রেখে দিয়েছি, আর এখানে সাবুকে আমি আগে থেকেই বাটির মধ্যে রেখে দিলাম। একদম রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে অল্প একটুখানি জল দিয়ে দেবো। আর এদিকে বিকেলবেলা না বেডটাকে একবার ভালো করে ঝেড়ে দিচ্ছি। সকাল থেকে মোটামুটি 2-3 বার আমি বেড পরিষ্কার করে থাকি, যেহেতু ওরা সারাদিন বেডের মধ্যেই থাকে, সেই কারণে বিকেলবেলাও একবার করে বেড ঝেড়ে দিই। তাতে ঘরটা অনেক বেশি পরিপাটি লাগে দেখতে। বিছানাপত্র যদি নোংরা হয়ে থাকে না, তাহলে দেখবেন ঘরের পরিবেশ হোক, ঘরের লুক কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়ে যায়। আর এদিকে কিন্তু আমি এখন জামা কাপড়গুলো ফোল্ড করে নিচ্ছি। আর ওই যে দুপুরবেলা এসে আমি বেডশিটটা রোদে দিয়েছিলাম না, বিকেলের মধ্যে একদম শুকিয়ে গিয়েছে, তবে বালিশের কাভারগুলো এখনো শুকোয়নি, সেই কারণে ওগুলোকে রোদে দিয়েছি। আর বেডশিটটা কিন্তু এখানে ফোল্ড করে নিলাম, আর মেয়ের জামা কাপড়গুলো ফোল্ড করে নিয়েছি। আর নতুন ওয়ার্ড্রপটা আসার পরে না মেয়ের জামা কাপড়ের জায়গাটা চেঞ্জ করে ফেলেছি। ওর জামা কাপড়গুলো এখন নতুন ওয়ার্ড্রপেই রাখি, ওগুলো নিতেও সুবিধা হয়, আর জিনিসপত্রগুলো একটু ভালো করে অর্গানাইজ করে রাখা যায়। আজকে সকালবেলা যখন বেরিয়েছিলাম, বাবা মেয়ে দুজনে মিলে এই জায়গাটা ঘাঁটাঘাঁটি করে দিয়েছে, সেই কারণে একটুখানি অগোছালো লাগছে দেখতে। মেয়ের সমস্ত বাড়ি পড়া জামাগুলো আমি এখানেই রেখে থাকি। এখানেও কিন্তু সবকিছু আমি আলাদা আলাদা করে রেখেছি। একদিকে আমি ওর টপ রেখেছি, একদিকে হাফ প্যান্ট, একদিকে ফুল প্যান্ট, যাতে খোঁজার সময় খুব একটা বেশি সমস্যা না হয়। আগে আগে তো বাস্কেটে রাখতাম, আপনারা সবাই দেখেইছেন, সেখানে কিন্তু প্রত্যেক 2 দিন ছাড়া ছাড়া একদম অগোছালো হয়ে যেত। তবে এখানে রাখার পরে না অনেক বেশি অর্গানাইজ করে রাখতে পেরেছি। আর এই আলমারির মধ্যে আমাদের বাড়ি পড়ার জামাগুলো থাকে, সেগুলো একদম গুছিয়ে এখন চলে এসেছি জলগুলো ভরে নেওয়ার জন্য। আর আমি জল ভরতে বসবো, আমার মেয়ে আসবে না তা তো হয় না, ও চলে এসেছে। আর ও আসার সাথে সাথে ও চুলটা বাঁধার আমি চেষ্টা করছিলাম, তা দেখে কিন্তু ও এক মুহূর্ত আমার কাছে থাকেনি, পালিয়ে গিয়েছে ওর বাবার কাছে। আর বাচ্চার নাম মন বোঝা খুব দেয়, কখনো কখনো খুব শান্ত হয়ে বসে চুলটা বেঁধে ফেলে, আবার কখনো চুলে একদমই হাত দিতে দেয় না। আর এদিকে কিন্তু এখন আমি কয়েকটা ডাস্টিংয়ের কাজ করে নিচ্ছি, যেহেতু আজকে বিকেলবেলা হাতে সময় রয়েছে, সেই কারণে কালকেরও কিছু কাজ এগিয়ে রেখে দিলাম। যে কয়েকটা ইনডোর প্ল্যান্ট আমার ঘরের মধ্যে থাকে, সেগুলো একটু ভালো করে মোছামুছি করে দিয়েছি। তারপরে এই যে এই কাপড়টা দিয়ে সব কিছু মুছছিলাম বলে এগুলো একটু ভালো করে ধুয়ে মিলে দিলাম। আর এই কয়েকদিন হয়ে গিয়েছে ঘর আমি হাতে করেই মুছছি এই কাপড়টা দিয়ে, সে কারণে এটা পরিষ্কার রাখা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এদিকে আয়নার নিচটা দেখলাম এত ময়লা রয়েছে যে আমি থাকতেই পারলাম না, তো কলিং দিয়ে এটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমাকে প্রত্যেক দিনই মোটামুটি এই জায়গাটা পরিষ্কার করতে হয়। আমার মেয়ে খাওয়া হাত এখানটায় এসে লাগায়, যতই ওকে মানা করি না কেন এটা আমি কিছুতেই আটকাতে পারছি না। বাড়িতে ছোট বেবি থাকলে কিভাবে সংসারে কাজ বেড়ে যায় তা আপনি হিসেব মেলাতে পারবেন না। তো যাই হোক, আমারও এরকম টুকিটাকি অনেক কাজ বেড়েছে, তবে হ্যাঁ, সংসার করছি মানে সমস্ত কাজ আমাকেই করতে হবে, এটা খুব স্বাভাবিক একখানি ব্যাপার, তা মেনেই সংসার করছি। আর এই তো এখানে কাজবাজ মোটামুটি শেষ হয়ে এসেছে। আর আদ্যাপীঠ থেকে যে প্রসাদ এনেছিলাম না, তার সাথে কয়েকটা ফুল দিয়েছিল, তো এখন ফুলগুলো কোথায় ফেলবো, সেই কারণে আজকাল করে না এই ফুলগুলো আমি গাছের মাটির তলাতে দিয়ে দিচ্ছি। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা যারা ফ্ল্যাটে থাকেন হয়তো আপনাদের কিছু কাজে লাগতে পারে। আর যেহেতু আজকে ছুটির দিন, একদম ছুটির মেজাজে রয়েছি, আর সন্ধ্যে থেকে তো সেরকম কোনো কাজ বাজ নেই, সেই জন্য বিকেলবেলা একটা মুভি দেখতে বসেছি 3 জনে মিলে। একটু চা বানিয়ে নিলাম, তার সাথে একটু মশলা মুড়ি নিয়েছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন, আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো আসি, টাটা।